এতদিন পর্যন্ত আমরা শুনেছি কি যে মানুষ কথা বলে, মানুষের বিপরীতে অন্য কোনো প্রাণীকে আপনি কি শুনেছেন যে যে কথা বলে বা কোনো বস্তু বা পদার্থ কথা বলে? হ্যাঁ, আজকে আমি তেমনই একটা ওষুধের নাম বলবো যে ওষুধটা কথা বলে। এবারে অনেকেই বলবে দাদা কথা বলে কি মানুষের মতন কথা বলে? দেখুন, পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো কথা না বললেও আমরা কথার কথাই বলি যে কথা বলে। আপনি মাঠে যাচ্ছেন, কোনো একটা ওষুধ স্প্রে করেছেন, তার 2-3 দিন পর যে রেজাল্ট কি পাচ্ছেন, খুব ভালো পাচ্ছেন বা কোনোটাই মোটামুটি পাচ্ছেন, কোনোটাই পাচ্ছেন না। সেক্ষেত্রে হয়তো আপনি একটা কোনো সবজি লাগিয়েছেন, গাছটা একেবারে নষ্ট হয়ে গেছে, গাছ আর বাড়বেই না। আপনি মাঠে যখন পরিচর্যা করতে যাচ্ছেন, তখন পাশাপাশি যারা চাষি বন্ধু ভাই দাদা কাকা আছে তারা কি বলছে, এটা আর কষ্ট করে লাভ নেই রে, ছেড়ে দে, ফালতু খরচ করছিস, সময় নষ্ট করে লাভ নেই, আর অন্য কিছু চাষ কর। এরকম সিচুয়েশন কিন্তু আমাদের চাষের ক্ষেত্রে মাঝে মধ্যে হয়। দেখুন, শশা গাছ বসে গেছে, বসে তো, বেগুন গাছ বসে গেছে, বা যে কোনো গাছের ক্ষেত্রেই বলছি গাছ বসে যায়, বা নতুন করে ফুল আসছে না, ফল আসছে না, ফল বড় হচ্ছে না, ছোট হয়ে রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি অনেকেই কিন্তু আমরা আশা ছেড়ে দিই। আজকের ভিডিওতে আমি তেমন একটা প্রোডাক্ট বলবো যে প্রোডাক্টটা ব্যবহার করার পর যে মানুষগুলো আপনাকে 2 দিন আগে বলেছিল এটা কি করতে করছিস, ছেড়ে দে, এটা করে লাভ নেই, ফালতু খরচ করছিস, সেই মানুষই বলবে কি ব্যবহার করেছিস, এত সুন্দর রেজাল্ট, গাছটা তো হওয়ারই কথা থাকেনি। আর এটার গ্যারান্টার দেবো আমি, যদি ব্যবহার করার পর কাজ না হয়, তার জন্য যদি যত টাকা খরচ হবে টাকা কিন্তু আমি ফেরত দেবো, আপনি যেখান থেকে খুশি কিনুন। এতটাই আমি কনফিডেন্স সহ বলছি, কারণ এর আগে আমি এই প্রোডাক্টের উপর একটা ভিডিও বানিয়েছি, পারলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য। আপনি আজকে ব্যবহার করবেন, 4 দিন পর যে দেখবেন গাছে 100% কিন্তু পরিবর্তন হয়ে যায়, সেটা গাছ বসার ক্ষেত্রে হোক বা ফলের ক্ষেত্রে হোক বা ফুলের ক্ষেত্রে হোক। তাহলে সেই প্রোডাক্টের নাম কি? সেই প্রোডাক্টটা আপনাদের পরিচিত প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা হলো সাই পাওয়ার প্লাস। আপনারা অনেকেই জানেন সাই পাওয়ার প্লাস। এই প্রোডাক্টটা সম্বন্ধে আমি কিছু কথা বলি। সাই পাওয়ার প্লাস কি? একটা অর্গানিক ফার্মেন্টেড প্রোডাক্ট, মানে তরল জৈব সার। আমরা এতদিন পর্যন্ত জৈব সার অনেক সময় বোতলে, বালতিতে, বস্তায় ব্যবহার করেছি, কিন্তু এটা একটা লিকুইড ফর্মে রয়েছে। অনেকে বলতে লিকুইড ফর্মে জৈব সার আপনাকে জমিতে ব্যবহার করলে ভালো কাজ পাবো। এটা আপনি স্প্রে করতে পারবেন আর জমিতে ছড়াতে পারবেন চাপান সারের সাথে, রাসায়নিক সার বা ইউরিয়া সারের সাথে মিশিয়ে ছড়াতে পারবেন। আবার কি অনেক কিছু ওষুধ যে দেখবেন যে কেউ বলে পোকার ওষুধের সাথে মেশানো চলবে না, কেউ ধসার ওষুধের সাথে মেশানো চলবে না, কিন্তু সাই পাওয়ার প্লাসের ক্ষেত্রে কি পোকার ওষুধ, ধসার ওষুধ, এমনকি আগাছানাশক যদি কেউ 240 সাথেও ব্যবহার করেন তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না। ধানের ক্ষেত্রে 240 সাথে মিশিয়ে যদি ব্যবহার করেন, ধান গাছের যে ডগগুলো পুড়ে যায় না, সেই সমস্যা হবে না, ওদের কাজ কোনো রকম ভাবেই পাবেন না। সাই পাওয়ার প্লাসে কি রয়েছে? এনপিকে লিকুইড ফর্মে রয়েছে, তরল 10-20-তে আমরা যা যা প্রোডাক্ট পাচ্ছি এনপিকে তে সেম পাবো। তার সাথে রয়েছে অর্গানিক কার্বন, তার সাথে রয়েছে কিছু আরো মাইক্রোনিউট্রিয়েন্ট, যার সাথে যেগুলো ওর সাথে অ্যাড করা আছে। আপনি যখন আজকে ব্যবহার করবেন, ধরুন গাছ আপনার বসে গেছে, জল অতিরিক্ত বৃষ্টি হয়েছে, গাছ বসে গেছে, গাছ হলুদ হয়ে গেছে, আপনি ব্যবহার করার পর 2-3 দিন পর দেখবেন গাছগুলো নতুন করে ডগ করতে শুরু করেছে। যে কোনো সবজির ক্ষেত্রে, কেউ ফুলের চাষ করেছেন বা কেউ ছাদ বাগান করেছেন বা কেউ ফলের বাগান করেছেন, যে কোনো ফল, যে কোনো গ্রুপের ফল, ফল কিন্তু অনেক সময় কি জালি আসছে, দেখবেন পড়ে যাচ্ছে, জালি তো পড়ে যায়, লাগতে চায় না। সেক্ষেত্রে আপনি যদি সাই পাওয়ার প্লাস ব্যবহার করেন, আপনার ওই জালি পড়ার সমস্যা বা জালি যেগুলো বড় হচ্ছে না বা ফুল আসছে না, এইসব সমস্যাগুলো কিন্তু আপনি সাই পাওয়ার প্লাস ব্যবহার করে কিন্তু কাজ পাবেন। সাই পাওয়ার প্লাস কোথায় পাবেন আর তার ডোজ কত? এটার ডোজ হচ্ছে কত? 16 লিটারের দাম। আপনি 40 ml পর্যন্ত গাছে স্প্রে করতে পারবেন, মানে 1 লিটার জলে 2 থেকে 2.5 ml, যে কোনো ওষুধের সাথে মিশিয়ে 2.5 ml ভালো করে ঘেটে ব্যবহার করবেন। কিন্তু এর ক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে। কেমন? এটা হচ্ছে একটা তরল জৈব সার, এর মধ্যে কিছু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, মোটামুটি 6 থেকে 7টা, যেগুলো কোম্পানি কিন্তু এখানে পাবলিশ করেনি কি কি ব্যাকটেরিয়া গুলো রয়েছে, সেগুলো কাউকেই বলেনি। ব্যাকটেরিয়া ওষুধ যেহেতু রয়েছে, এর সাথে কিন্তু আপনারা একটা ওষুধ মেশাতে পারবেন। কোনটা? সেটা আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন। সেটা হচ্ছে কোন রকম মাইসিন, সেটা ট্যাপ্টোমাইসিন হোক, রেন্টোমাইসিন হোক বা ভ্যালিডামাইসিন হোক, কোনো গ্রুপের মাইসিন মেশানো যাবে না। কারণ ব্যাকটেরিয়া থাকলে সেখানে মাইসিন যখন আপনি অ্যাড করবেন, কিন্তু ব্যাকটেরিয়াগুলো মারা যাবে, আর ব্যাকটেরিয়া মারা গেলে কি আপনি ওষুধের কাজ কোনো রকম ভাবেই পাবেন না। এই প্রোডাক্টটি অনেকে আমাকে, যেহেতু ভিডিও বানাচ্ছি, অনেকে আমাকে ফোন করে তারা পাবো কোথায়। এটা আপনারা যে কোনো রাসায়নিক সার বা কীটনাশক লোকাল যেসব দোকান আছে, আপনি 2-10টা দোকান যদি খুঁজেন, কোথাও না কোথাও পাবেন। আর যদি না পান, আপনার দোকানদারকে যদি বলেন যে আমার এই মালটা চাই, ছবি দেখাবেন প্রোডাক্টটি, তাহলে সে কিন্তু আপনাকে যেখান থেকে ম্যানেজ করে দিতে পারবে। কারণ সে যদি 2-4 জায়গায় ফোন করে, মার্কেটে যে কোনো জায়গায় কিন্তু প্রোডাক্টটি পাওয়া যায়। আজকে ভিডিওটা আমি যে টাইমে করছি, এই সময় হচ্ছে মূলত শশা চাষ হচ্ছে, বেগুন আর কফি আর ধান, বর্ষাকাল মানে
দেখবেন ধানে আমরা কি হয়, আমরা অনেকে কিন্তু ফলনে খুব ভালো রকম মার খেয়ে যাই। কিরকম? অনেকে ধানের পাশকাঠি করতে পারি না, আবার অনেকের কি সমস্যা হয়, ধানের শীষ ছোট হয়ে যায়। হয়তো অনেকের পাশকাঠি বাড়াতে ধান গাছ রোয়ার মানে আজকে রুইয়েছেন, আজ থেকে 20 দিনের মধ্যে যখন পাশকাঠি ছাড়ার কাজ শুরু করবে, সেই স্টেজে আপনারা ড্রামে প্রথমবার যে ওষুধ স্প্রে করছেন বা সিঙ্গেল যদি ওষুধ কোন নাও দেন, 20 দিনের আগে 40 ml করে 16 লিটার ড্রামে যদি স্প্রে করতে পারেন, আপনারা কিন্তু পাশকাঠির যে সমস্যা বা ধান যে দেখবেন চাক চাক হয়ে বসে যায় কিছু কিছু জায়গায়, এইসব সমস্যাগুলো কিন্তু কোনোদিনই আপনাকে আর ফেস করতে হবে না। আর পাশকাঠি আপনি মনের মতন পাবেন, যেটা আপনি আশা করবেন তার থেকে বহুগুণ ভালো পাবেন। এমনকি পরবর্তীকালে ভবিষ্যতে আপনাকে অন্য চাষি জিজ্ঞাসা করবে যে এটা কি ব্যবহার করেছিস, বল যে এত সুন্দর কেন পাশকাঠি হলো। আর কি, যখন ধানটা গাছ ধরে বসে যাবে, শীষ বের হওয়ার আগের মুহূর্তে, শীষ বের হবে তার আগে একবার কি করবেন, আবার 40 ml করে ধানের ক্ষেত্রে স্প্রে করে দিবেন। তাহলে কি হবে, ধানের যে শীষগুলো হচ্ছে পাশাপাশি জমির সাথে আপনার জমি তুলনা করে দেখবেন, আপনার জমিতে যে ধানের শীষ আর ওই জমির ধানের শীষ অনেকটাই তফাৎ, অনেকটাই বড়, এমনকি ধানের সংখ্যাটাও কিন্তু অনেকটাই বেশি। সকালে অনেকেই সবজির চাষ করেছেন, সবজিতে কি হচ্ছে, গাছ কিন্তু বৃষ্টি হলে এই গাছ বসিয়ে যায়, আবার কি হয়, নতুন করে ডগ ছাড়ে না, কারণ মাটির মধ্যে যে খাবারটা থাকে সেটা গাছ অটোমেটিক কিন্তু তখন খেতে পারে না, যেহেতু রোদ দিচ্ছে না। সেক্ষেত্রে কি হবে, যদি গাছ বসে যায়, গাছের বয়স 1 দিন থেকে 20 দিন কি 50 দিন কি 100 দিনেই হোক, আপনি কিন্তু সেক্ষেত্রে সাইপার প্লাসটা ব্যবহার করতে পারেন গাছের নতুন ডগ করার জন্য। এমনকি এটা ব্যবহার করার ফলে কি, যে কোনো ফাঙ্গিসাইডের সাথে মিশিয়ে ব্যবহার করলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। অনেকেই কফি চাষ করেছেন, কফি গাছ দেখুন, মার্কেটে কফি হচ্ছে কম দিনের ফসল, আপনি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি মার্কেটে আগে আনতে পারবেন আপনার কিন্তু ততটাই ভালো লাগবে, যেহেতু ফুলকপি বা বাঁধাকপি যে আগে বের করাবে সে হয়তো কিছু বেশি দামে বিকতে পারবে। মার্কেটে যেরকম কম্পিটিশন, সবাই একই জিনিস যদি অনেকেই চাষ করে, সেক্ষেত্রে কি হয়, দেখতে পাচ্ছেন প্রত্যেক বছর কোনো না কোনো বীজের কালোবাজারি হচ্ছে, মানে কি বীজ বা রাসায়নিক সার মার্কেটে সময় পাওয়া যাচ্ছে না, অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। কেন? কারণ চাষ বেড়েছে, চাষি বেড়েছে, সবাই ভালো জিনিসটাই চায়, যে কারণে কি হচ্ছে, আপনাকে আগে কিন্তু ফসলটা আনতে হবে। তার জন্য কি, কফি লাগিয়েছেন, কফি গাছ চলে বসে গেছে, বর্ষাকাল মানে বসতেই পারে, বা যে কোনো সবজি বসে গেছে, বসে গেলে কি হবে, গাছ না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, এমনকি আপনি 5টা চাষের থেকে পিছিয়ে যান। আর পিছিয়ে গেলে কি, আপনার ফলের কোয়ালিটি বা গুণগত মান অনেকটাই কমে যাবে, আপনি ফলও পাবেন দীর্ঘদিন পর, যখন আপনার মার্কেটে দাম হবে 2 টাকা কি 4 টাকা। সেই জন্য কি, আপনাকে যখনই গাছ বের হবে 10 থেকে 15 দিনের মাথায় যে কোনো গাছের ক্ষেত্রে যদি সাইপার প্লাসটা একবার ব্যবহার করেন, ওই যে সমস্যা ছিল পিছিয়ে পড়ার, আপনি যে 5 দিনের মধ্যে পিছিয়ে যাচ্ছেন, এই সমস্যাগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে না। তার জন্য আপনাকে সাইপার প্লাসটা অবশ্যই কফিতে 15 থেকে 20 দিনের মধ্যে একবার কিন্তু ব্যবহার করে ফেলতে হবে। কিন্তু বলেছিলাম যে জৈব সার আমরা তো মাটিতে ছড়াই সচরাচর, এটা আপনারা মাটিতেও ছড়াতে পারবেন। যে ইউরিয়া সার বা 10-20 রাসায়নিক সারের সাথে বিঘা প্রতি 250 ml যদি কেউ ছড়িয়ে দিতে পারেন ধানের জমিতে 20 দিনের মধ্যে, তাহলে কিন্তু ধানের পাশকাঠি অনেকটাই বাড়বে। এক্ষেত্রে কি, যে রাসায়নিক সারটা ব্যবহার করছেন, সেই রাসায়নিক সারটা যেখানে 20 কেজি ব্যবহার করছেন, সেখানে আপনারা 15 কেজি ব্যবহার করবেন, রাসায়নিক সারের পরিমাণটা কিছুটা কমে যাবে। আর এর মধ্যে রয়েছে অর্গানিক কার্বন। অর্গানিক কার্বনের কাজ কি, মাটিকে শুদ্ধ করা। মাটি অনেক সময় আম্লিক হয়ে যায়, অনেক সময় ক্ষারীয় হয়ে যায়, যে কারণে কি গাছ মরতে পারে, গাছ হলুদ ভাব হয়ে যেতে পারে, বা গাছ অকালেই বসে যেতে পারে। এক্ষেত্রে অনেক সমস্যা আমরা ফেস করি, তখন আমরা নানা রকম ওষুধ দেওয়ার জন্য ছোটাছুটি করি, তখন তো আর ওষুধ দিয়ে আমি তেমন ভালো কিছু রেজাল্ট পাবো না, কারণ গাছ অলরেডি মরতে শুরু করেছে। তার জন্য কি করতে হবে, এগুলো কিন্তু আমাকে প্রিভেন্টিভ মানে খুব আগের থেকে যদি আমরা ব্যবহার করি, কি ভবিষ্যতে কিন্তু এইসব সমস্যাগুলো আমাকে ফেস করতে হবে। আগে দেখবেন মাটিতে অনেক পরিমাণ কেঁচো ছিল, কেঁচোগুলো গেল কোথায়, আমরা নানা রকম কেমিক্যাল ওষুধ ব্যবহার করে করে কেঁচোগুলোকে মেরে ফেলেছি। আপনি যখন সাইপার প্লাস জমিতে ব্যবহার করবেন, দেখবেন জমিতে অটোমেটিক মাটি কিন্তু ফাঁক দিয়েছে, যেহেতু অর্গানিক কার্বনের যে রাসায়নিক সারগুলো ছিল লেয়ার বানছিল, সেই লেয়ারটা তলে যে লেয়ারটা ছিল, সেই লেয়ারটাও কিন্তু নষ্ট করে দেবে অলরেডি। আর কি, আপনার মাটিতে ফেপে যাবে, কেঁচো তৈরি হবে, গাছে মাটিতে আলো বাতাস সবকিছু খুব ভালোভাবে চলাচল করতে পারবে, শিকড়ও কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী প্রত্যেকটা আপডেট সঠিক টাইমে পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিও।